প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করার জন্য আমরা শুধু অ্যাক্টিভের নিয়মগুলোকে উল্টে দিলেই হবে না, নির্দিষ্ট কয়েকটা স্টেপ ফলো করলে খুব সহজে তুমি সেটা করতে পারবে। এসো দেখি। ক্রিকেট ইজ প্লেড বাই আস, এটি ছিল আমাদের প্রথম কোয়েশ্চেন। আমরা প্রথম কি করব না, এক্সট্রাগুলো বাদ দেব। কোনগুলো এক্সট্রা না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা একটা বি ভার্ব এক্সট্রা নিয়েছিলাম, যেটা ভার্বের 3 নম্বর ফর্মটার আগে ছিল, সেটা বাদ দেব। আর যে প্রিপোজিশনটা বাই কখনো টু ছিল, এই দুটোকে আগে মার্ক করে বাদ দেব। তাহলে এসো বাদ দিই। তাহলে এই বাইটা বাদ যাবে। আর কোনটা বাদ যাবে না, ভার্বের ঠিক 3 নম্বর ফর্মটার আগে যে বি ভার্বটা বসে আছে, ওটি নূতন এনেছিলাম। দেখো, এইটি ভার্বের 3 নম্বর ফর্ম ছিল, এর ঠিক আগেই যে বি ভার্বটা, এ বাদ গেল। তাহলে বাদ দেওয়ার কাজ শেষ হয়েছে। এইবার আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করে দেব। যেমন পরিবর্তন করতে হয় সেটা তুমি অলরেডি শিখে আছো, সেটা জানো। এটি এখন নতুন সাবজেক্ট আর এটি অবজেক্ট। তাহলে আবার যখন অ্যাক্টিভে নিয়ে যাব, অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে আস থাকলে সেটা হলো উই। এইবার কি করব, যদি হেল্পিং ভার্ব বাদ দেওয়ার পরে কিছু পড়ে থাকে সেটা লিখব। এখানে দেখো, বাদ দেওয়ার পরে আর কোনো হেল্পিং ভার্ব পড়ে নেই, তাহলে লিখতে হলো না। মেন ভার্বটা এবার লিখব। কিভাবে লিখব না, যে ভার্বটা বাদ দিলাম সেই ভার্বটি ছিল ফাইনাইট ভার্ব, অর্থাৎ সে টেন্সটা ক্যারি করছিল, সেই টেন্স অনুযায়ী মেন ভার্বটা লিখব। এটি ছিল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে প্লেড ভার্বটার সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্লে লিখব, যেহেতু প্রেজেন্ট টেন্স। এইবার দেখো, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে এস বা ইএস যোগ করতে হতো, এখানে সেটা করতে হচ্ছে না। তাহলে লিখব উই প্লে। এবার কি, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, যেটা সাবজেক্ট এটা অবজেক্ট হয়ে যাবে। ক্রিকেট। দেখো কত সহজে আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস করে ফেলেছি। ঠিক এটাকে উল্টো দিকে করলে তাই হবে। ক্রিকেট, নতুন বি ভার্ব আসবে, ইজ ভার্বটা 3 নম্বর ফর্ম হবে, প্লেড বাই উইটা হবে আস। নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরেরটা দেখো, তুমি চাইলে তোমার আনসারগুলো কমেন্ট করে আমাকে দেখাতে পারো। দেখো, মাই ফ্রেন্ডস ওয়ার হেল্পড বাই মি। এখানে আবার প্রথমে কি করব, এক্সট্রাগুলো মার্ক করে নেব। তাহলে বাইটা বাদ যাবে, আর ভার্বের 3 নম্বরের ঠিক আগে যে বি ভার্বটা আছে সে বাদ যাবে। এবার কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে মিটা, এটি এখন অবজেক্ট, এটি এখন সাবজেক্ট। তাহলে মিটা অবজেক্টটা সাবজেক্ট হলে আই হবে। এইবার কি করব, হেল্পিং ভার্ব কিছু পড়ে আছে কিনা দেখব, না নেই। মেন ভার্বটা লিখব। কোন টেন্স অনুযায়ী লিখব, কারণ প্যাসিভে তো সবসময় থার্ড ফর্ম হয়ে থাকে। দেখব যাকে বাদ দিলাম সেটা কোন টেন্সে ছিল, পাস্ট টেন্সে। তাহলে হেল্প, হেল্পড, আই হেল্পড। এবার কি করব, মেন ভার্ব লিখেছি, সাবজেক্টটা অবজেক্ট করে দেব, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। এইভাবে দেখো আমরা ক্রমশ সহজ থেকে একটু জটিল এক্সাম্পলগুলোকে সলভ করে ফেলবো। পরেরটা দেখো, ইংলিশ ইজ বিং স্পোকেন বাই ইউ। প্রথমে এক্সট্রাগুলো বাদ দেব। কোনগুলো না, বাই বাদ যাবে, এই যে এখানে বলেছি আমি। আর ভার্বের 3 নম্বর ফর্মটার আগে যে বি ভার্বটা এক্সট্রা নিয়েছিলাম সে বাদ গেল। এবার এসো লেখা শুরু করি। অবজেক্টটা সাবজেক্ট করব, ইউ এখন অবজেক্ট, এ তো পাল্টায় না, তাহলে ইউ থেকে গেল। এইবার হেল্পিং ভার্ব পড়ে আছে কিনা দেখব। হ্যাঁ পড়ে আছে, একটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যামিজারের মধ্যে যে কেউ হতে পারে। ইউ এর সাথে হবে আর। এবার মেন ভার্বটা লিখব, যাকে বাদ দিলাম তার টেন্স অনুযায়ী লিখব, তাকে ফলো করে লিখব। এর সাথে আইএনজি যোগ করা ছিল মানে এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দেব। স্পিকিং,
নিশ্চয়ই বুঝতে পারছো কেন ঠিক উল্টোটা আমরা করেছিলাম অ্যাক্টিভকে প্যাসিভ করার সময়। এইবার সাবজেক্টটা অবজেক্ট করে দেব। দেখো ইংলিশ এখন সাবজেক্ট, এ অবজেক্ট হলে যেহেতু নাউন এ তো আর পাল্টায় না। দেখো ইউ আর স্পিকিং ইংলিশ, ঠিক একে তুমি উল্টোটা করলে দেখবে ঠিক এটাই আসবে। নেক্সট কোয়েশ্চেন এসো, বিরিয়ানি ওয়াজ বিং কুকড বাই হার। আবার প্রথমে আমরা বাই বাদ দেব আর ভার্বের 3 নম্বরের আগে থাকা বি ভার্বটাকে মার্ক করে দিলাম। এই হলো সাবজেক্ট, এই হলো অবজেক্ট। দেখো তাহলে হার এটা হবে সি, একটা বি ভার্ব পড়ে আছে হেল্পিং ভার্ব আমার এখানে স্টেপ অনুযায়ী, তাহলে বি ভার্বের পাস্ট টেন্স ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা হবে, সি এর সাথে ওয়াজ হবে। এইবার মেন ভার্বটা লেখার সময় যাকে বাদ দিলাম তার যে অ্যাট্রিবিউটগুলো সে নিয়ে নেবে, হবে কুকিং, আইএনজিটা ও নেবে, তাহলে হবে কুকিং, সাবজেক্টটা অবজেক্ট হবে বিরিয়ানি। দেখো এই স্টেপ কটা মনে রাখলেই কত সহজে তুমি উল্টোটা করতে পারছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও আর ক্লাসটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। দেখো পরের কোয়েশ্চেন, আবার সেই আ নিউ কার, এটি সাবজেক্ট, হ্যাজ বিন বট বাই দেম অবজেক্ট। তাহলে আমরা মার্ক করব এই বাইটা আর ভার্বের 3 নম্বর ফর্মটার ঠিক আগের বি ভার্বটা নূতন, এইটি নূতন, তাহলে বাদ দেওয়া হয়ে গেছে। এবার কি করব, অবজেক্টটা সাবজেক্ট করব, দেমটা হবে দে। হেল্পিং ভার্ব দেখো কিছু আছে কি না, আছে হ্যাজ, তাহলে দে এর পাশে তো আর হ্যাজ হয় না, হ্যাভ হবে। এইবার কি করব, মেন ভার্বটা কি হবে না এই ভার্বটা অনুযায়ী পাল্টাবে, কারণ ও উঠে চলে গেল, ভার্বের 3 নম্বর বলতে হবে, এমনি পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ ভার্বের পরে তো 3 নম্বরটাই বসে, তাহলে হবে বট, একই হবে। এবার কি পড়ে রইল, সাবজেক্টটা অবজেক্ট হবে আ নিউ কার। আশা করছি বুঝতে পারছো। এবার পরের কোয়েশ্চেনটাই এসো, আবার সেই একই সাবজেক্ট অবজেক্ট আগে মার্ক করে নেব, এটি সব সময় তোমাকে হেল্প করবে। এবার বাই বাদ দেব আর ভার্বের 3 নম্বরের ঠিক আগের বি ভার্বটি বাদ দিয়ে দেব। এবার ওলট পালট করব, দ্য টিচার অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে লিখলাম দ্য টিচার, যেহেতু নাউন এই জন্য পাল্টালো না। হ্যাভ ছিল একটা পড়ে আছে, এখনো একটা হেল্পিং ভার্ব, এখানে হ্যাজ লিখব, নিশ্চয়ই বুঝতে পেরেছো, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। এইবার মেন ভার্বটা একে অনুযায়ী লিখবো, ভার্বের 3 নম্বর ছিল, তাহলে এখানেও তাই পানিশড, এটিও ভার্বের 3 নম্বর, কারণ পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী তাই হ্যাভ ভার্বের পরে 3 নম্বর ফর্ম বসাতে হয়। এইবার দ্য বয়েজ সাবজেক্ট পড়ে আছে, লিখে দাও দ্য বয়েজ। দেখো কত সহজে আমরা পারছি। পরেরটা দেখো, আবার সাবজেক্ট অবজেক্ট আগে মার্ক করে নেব, সাবজেক্ট অবজেক্ট। এইবার দেখো বাই বাদ দেব আর ঠিক ভার্বটার আগে 3 নম্বর ফর্মটার আগে যেটা ছিল সেটা বাদ দেব। এইবার লেখার সময় দেখো আমরা প্রথমে কিন্তু কোনটা লিখব না, হিমটা হবে হি, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এবার কি আছে, হেল্পিং ভার্ব যদি থাকে, কোনো হেল্পিং ভার্ব পড়ে নেই, কোনো সমস্যা নেই আমাদের। তারপরে কি করব, মেন ভার্বটা লিখব, মেন ভার্ব গিভেন, এটি যাকে বাদ দিলাম সেই অনুযায়ী বসবে, তাহলে হবে গেভ, এটি হবে পাস্ট টেন্স, হি গেভ। এই সেন্টেন্সটাতে দেখো আরো একটা অবজেক্ট ছিল আ কম্পিউটার, তাহলে দুটো অবজেক্ট ছিল। আমরা শুধু যেটাকে বাই দিয়ে বলেছিলাম ওকে সাবজেক্ট করে দেব, একে আমরা অবজেক্ট হিসাবে নিয়েছিলাম ওকেই সাবজেক্ট করব, তাহলে বলবো হি। এবারে দেখো কোনো হেল্পিং ভার্ব পড়ে নেই, মেন ভার্বটা লেখার সময় এই টেন্স অনুযায়ী লিখব, তাহলে পাস্ট টেন্স ছিল, লিখব গেভ। এইবার দেখো কি বলেছি, এবার বলেছি সাবজেক্টটা অবজেক্ট হবে, তাহলে আইটা হবে মি। এইবার দেখো যেগুলো পড়ে রইলো তার মধ্যে অবশ্যই অবজেক্টটাকে আগে বলতে হবে,
তাহলে একটা অবজেক্ট অলরেডি বলা হয়েছে, সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, আরও একটা পড়ে আছে আ কম্পিউটার, এটাকে আগে বলবো আ কম্পিউটার। আরও কি পড়ে রইল? ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে কথাটা এবার বলে দিলেই হবে। তাহলে সেন্টেন্সটা হবে হি গেভ মি আ কম্পিউটার ইয়েস্টারডে। শুধু এই স্টেপগুলো ফলো করলে দেখো কত সহজে এটা পারছো। পরেরটা দেখো, এই হলো সাবজেক্ট স্পোকেন ইংলিশ, এই হলো অবজেক্ট দেম, আমরা মার্ক করে নেব বাই, আর এই ভার্বের 3 নম্বরের আগে থাকা বি ভার্ব। এবারে একে একে লেখা শুরু করি। দেখো অবজেক্টটা সাবজেক্ট হবে, এই যে বলেছিলাম অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দেমটাকে লিখবো দে। নিশ্চয়ই বুঝতে পারছো। হেল্পিং ভার্ব আছে কিনা দেখো, আছে, হ্যাজ বিন। আমি বলেছিলাম একাধিক হেল্পিং ভার্ব থাকলে তাকে একসাথে ধরবো। তাহলে দে এই কথাটার পরে তো আর হ্যাজ বিন হয় না, বলতে হবে হ্যাভ বিন। এর পরের স্টেপ কি? মেন ভার্ব বলতে হবে। তাহলে এইটা বলার সময় এর আইএনজিটাও নিয়ে নেবে, তাহলে হবে লার্নিং। এবার কি করব বলো? সাবজেক্টটা অবজেক্ট হবে স্পোকেন ইংলিশ, যেহেতু নাউন এটা পাল্টাবে না, তাহলে স্পোকেন ইংলিশ। এবার কি হবে? আর এখানে কোনো অবজেক্ট আরে কিছু পড়ে নেই, যা বাদ আছে দেখো ফর 1 মান্থ লিখে দেবো, ফর 1 মান্থ। তাহলে সেন্টেন্সটা কি হলো? দে হ্যাভ বিন লার্নিং স্পোকেন ইংলিশ ফর 1 মান্থ। একে তুমি প্যাসিভ করলে দেখবে ঠিক আগের সেন্টেন্সটাই চলে আসবে। এবার আমাদের পরের কোয়েশ্চেন দেখো, কফি ইজ নট লাইকড বাই হার। এই ছিল সাবজেক্ট, এই হলো অবজেক্ট। এবার দেখো এটিকে মার্ক করে নিলাম, আর ভার্বের 3 নম্বরের আগে থাকা বি ভার্বটা। এবার লেখা শুরু করব, অবজেক্টটা সাবজেক্ট হবে, হারটা হবে সি। হেল্পিং ভার্ব যদি থাকে আর নেই। তারপরে দেখো মেন ভার্ব লিখতে হবে, প্রেজেন্ট টেন্স ছিল, আমাদের লাইকস লিখতে হবে, কারণ সি এর সাথে লাইকস। দেখো আমি প্রথমে লাইকস কথাটা লিখছি, কিন্তু যেহেতু একটা নট ছিল, তাহলে কি করব? আমরা কি করি? হেল্পিং ভার্ব যদি না থাকে আমরা ডাজ নট বলি। এই কারণে আমরা এই লাইকস কথাটার বদলে একেবারে বলবো ডাজ নট লাইক। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমার এই নটটাকে বসানোর জন্য একটা ডামি আনতে হলো। এবার কি পড়ে রইল? সাবজেক্টটা অবজেক্ট কফি। নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারলে। আমি বলেইছিলাম যে ডামি ভার্বগুলো বাদ চলে যায়। এবার দেখো, দ্য স্টোরি ওয়াজ নট টোল্ড টু মি বাই ইউ। কেন টু মি হয়েছে তুমি আগের ক্লাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। অবজেক্ট লেখার সময় যদি ব্যক্তিটাকে পরে বলো তখনই টু আসে। তাহলে এখানে আমরা কি করব? সাবজেক্ট অবজেক্ট আগে মার্ক করে নিলাম। এইবার কি করব? বাই বাদ যাবে, আর এখানে ভার্বের 3 নম্বরের আগে ছিল এটা, বাদ গেল। এবার কি করব আমরা? না আমাদের স্টেপগুলো ফলো করব। অবজেক্টটা সাবজেক্ট, ইউ তো পাল্টায় না, ইউ। হেল্পিং ভার্ব আর নেই। এবারে মেন ভার্ব লিখব, পাস্ট টেন্স, টেল ভার্বের পাস্ট টেন্স টোল্ড, 3 নম্বর ফর্ম টোল্ড, তাহলে টোল্ড লিখব। কিন্তু নট যেহেতু আছে, আমাকে নট বসানোর জন্য হেল্পিং ভার্ব লাগে, আবার ডু ভার্ব আনবো। তাহলে লিখব ডিড নট টেল হয়ে যাবে, আর টোল্ড নয়, কারণ দুটো পাস্ট টেন্স বলা যাবে না। ডিড নট টেল, ভার্ব লিখে ফেলেছি, নটটার জন্য ডিড এনেছি। সাবজেক্টটা অবজেক্ট হবে দ্য স্টোরি, দ্য স্টোরি। এবার কি পড়ে রইল? টু মি, টু মি। এইটাকে আরেক রকম ভাবেও লেখা যায়। আমি এই যে যখন দুটো অবজেক্ট লিখলাম, আমি যদি ব্যক্তিটাকে পার্সনটাকে আগে লিখতাম তাহলে টু দিতে হতো না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এটাকে আরেক রকম ভাবে লিখলে কি হবে। যদি তুমি পেরে থাকো আমাকে কমেন্ট করে দেখাও। দেখো এটাকে আরেক রকম ভাবে লিখতে পারতাম, ইউ ডিড নট টেল। মিটা আগে লিখলে এই টুটার প্রয়োজন পড়বে না, মি
দ্য স্টোরি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার কোয়েশ্চেনে টু মি ছিল, আমি যদি এইভাবে ঘুরিয়ে লিখি কোনো অসুবিধা হবে না তো? মোটেই অসুবিধা হবে না, বরং তোমার টিচার তোমাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে তুমি গ্রামারটা ভালো শিখেছো। তাহলে আজকের ক্লাসে নিশ্চয়ই বুঝতে পেরেছো প্যাসিভ ভয়েসকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস করতে হয়। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক দেবে, আর এই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি কয়েকটা সেন্টেন্স তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, তুমি এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে সেগুলো পাবে, তুমি সেগুলো পারলে কমেন্ট করে আমাকে জানাবে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।